আসলে সেই স্বাদ না, সেই স্বাদ খালাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে ধ্রুবরা আজকে আর কি চলে যাচ্ছে সিলেটে, ওর মাসির বিয়ের পর্ব শেষ। তো এই যে ব্যাগেজ রেডি করা হয়ে গেছে। তো আমরা আর কি শঙ্করদার অটোতে করে যাব। এই যে ধ্রুব, বাবা চলে যাচ্ছ তুমি, কিছু বলো। হ্যাঁ বলো, আবার দেখা হবে। হ্যাঁ ধ্রুব একটু অসুস্থ আর কি, আবার চলে যাচ্ছে, তো এই জন্য খারাপ লাগতেছে ওকে। আরে নে না সুতের দি বান্দি নে বড় উঠিনত বসিয়ে ওটাকে হাতত দামাই ওকে। টাইগার ঘুম জায়গা দেখো না, চোখগুলো দেখো না আর কেমন লাল হয়ে গেছে। সর্দি আছে, সর্দি তো লাগছেই, দেখো না। দাও ফরত ধরো। সর্দি ওই সর্দি না রে, ভিতরে ভিতরে খারাপ লাগতেছে। এই ঘরে যে একটা মোবাইল দেখলাম, কার জানো? ও ধ্রুবর গাড়িটা এই ঘরে দেখলাম। গাড়িটা নিয়ে তোমার বিছানা দেখিস, চার্জার এই জায়গা। ওই তো লাইট ওই দিকে। সাবধানে যান, হ্যাঁ পড়াশোনা করেন। এই টাকাটা রাখো বাবা, টাকাটা তোমার বাবাকে দাও না, তোমার মাকে দাও। সর্দি সর্দিতে এমন করতেছে, সর্দিতে। যে ঠান্ডায় যাওয়া যায় মালপত্র গাড়ি তুলে দিয়ে আসেন। লাগবে না ভাই, যা তো যা, ভালো ভালো যাস না। আচ্ছা উড়ে না, বললাম তো বিয়ের পরে ছুটি নেও রে, বিয়ের পরে ছুটি নেও, আরাম ছুটি নিলে আরাম টারাম করি গেলেন। বসে বসতে ক্যাশ না নিতে যাও না, জুতা গুলো এখন খুলে ঢুকেন। ঠান্ডার সময় জুতা পরে ভক্তি করার গেলে কি হয়? ঢাকা থেকে তো গাইজ আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে তো স্টেশনে পৌঁছে আর কি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি। তো ট্রেন আসতে আর কি তখনও প্রায় আধা ঘন্টার মতো সময় ছিল বাকি। তো এর জন্য আর কি সবাই মিলে আমরা আর কি লাল চা খেয়েছিলাম, যেহেতু সকলেরই আর কি সর্দি লেগেছিল। তো আদা দিয়ে আর কি আমরা লাল চা খেয়েছিলাম। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। 1 নম্বর লাইন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সকল যাত্রী সাধারণ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন, ধৈর্য সহকারে 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। ওইদিকে ব্যাগ উঠছে, ওরা ওইদিকে উঠছে। ওইদিকে উঠছে। যাবো হলো নাটোর।
ভাই কৌশিক নামো তাড়াতাড়ি, এই নামো, আরে নামো রে। তো দাদা বৌদিকে ট্রেনে উঠিয়ে দিয়ে আর কি আমরা ফুলবাড়ির স্টেশনে যে আলুর পরোটার দোকান দিয়েছে, তো সেখানে আর কি সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়ি। তো দেবাশিস বলছিল যে ফুলবাড়ির আলুর পরোটা কখনো খাওয়া হয়নি, তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো এই জন্য আর কি আমরা আলুর পরোটা টেস্ট করার জন্য 4 দুগুণ 8টা আর কি পরোটা অর্ডার দিই, যেহেতু আমি শঙ্করদা দেবাশিস আর কৌশিক ছিল। তো খাওয়ার পর আর কি আমরা বুঝতে পারলাম যে বিরামপুরের আলুর পরোটাটাই আর কি বেস্ট ছিল, কারণ ফুলবাড়ির আলুর পরোটাটা তেমনটাও আর কি ভালো লাগেনি, বিরামপুরেরটাই সবচেয়ে ভালো ছিল। না না দেবাশিসও সেটাই আর কি বলছিল। এর চেয়ে একটু আরেকটু তেলে বেশি ভাজে আর কি। তো গাইস দেবাই আর কি আমাদেরকে একটা স্পেশাল চা খাওয়ার জন্য নিয়ে আসছে, এই যে এখানে ফুলবাড়িতেই রেলগেটের সামনে আর কি। এই যে দেখেন চায়ের কাপের অবস্থা, চা খাচ্ছে না দুধ খাচ্ছে না, দুধের সর খাচ্ছে, আপনারা বুঝতেই পারবেন না, দেখেন কি অবস্থা। কিন্তু আমি আসলে লাল চা ছাড়া খাই না, তো এই জন্য আমার চায়ের কাপ যে লাল, এগুলো হচ্ছে সাদা। কেমন লাগতেছে সমদা? আসলে সেই স্বাদ না, সেই স্বাদ আচ্ছা, মানে কি মালাইকার ইচ্ছা, মালাইসা মালাইসা না। তো গাইস আমরা ফুলবাড়ি থেকে আর কি বাড়িতে চলে আসলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।